দশমীতে সিঁদুর খেলায় মাতেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার মুখার্জি ও চ্যাটার্জি বাড়ির সদস্যরা। ঢাকের বাদ দিয়ে উলুধ্বনির সঙ্গে সিঁদুর খেলায় রঙিন হয়ে উঠল দুর্গোৎসব। ১৭৬ বছরের প্রাচীন এই পুজো বর্তমানে পরিচিত বাবুপাড়া ঘরোয়া পুজো নামে। পরিবারের সদস্যরা যে যেখানেই থাকুক না কেন, পুজোর দিনগুলোতে হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র। মানে এত হই হই আনন্দ এত কিছু হয়, আগে তো আরো বেশি হতো, এখন সেটা অনেকটা কমে গেছে, কারণ আমাদের লোক সংখ্যা আস্তে আস্তে কমছে। সেই হিসাবে কিন্তু আনন্দের কোনো ভাটা নেই, আনন্দের ভাটা একদমই পড়েনি। কোনো সেরকম ব্যাপার নেই, আমরা তো একই রকম থাকি, এটা তো পরিবারের মধ্যে সীমাবদ্ধ। শুধুমাত্র পরিবার না, আশেপাশে যারা প্রতিবেশী আছেন তারাও আসেন, জিনিসটা সেম টু সেমই হয়, মানে কোনো চেঞ্জেস কিছু। দূর দূরান্ত থেকে পরিবারের সদস্যরা প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে বাড়িতে ফিরে আসেন। পুরনো বন্ধন, পারিবারিক মিলন আর ঐতিহ্যের আবেশ মিলিয়ে এই পুজো যেন বেলডাঙ্গার এক ভিন্ন মাত্রার উৎসবে পরিণত হয়। শুধু দেবী পুজোই নয়, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে একত্রে আনন্দ ভাগ করে নেওয়াই এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য। মানে খুবই ভালো, বাড়ির পুজোর কাছে তো কিছু লাগে না, তার অনুভূতি, তার সব কিছু একটা আলাদা। আমরা আমাদের পরিবারের মধ্যে আনন্দ উৎসব করতে করি, আমরা এনাফ, আমাদের কোনোবার কিছু কম হতে দেয় না পরিবার। আমরা একজোট এতভাবে থাকি, 3 দিন ধরে ভোগ করা, সকাল ভোরবেলা থেকে আরম্ভ করে রাত্রিবেলা অবধি আমরা খুব আনন্দ করি। দশমীর দিনে মা দুর্গার বিদায়ের আবহে মিশে থাকে আবেগ আর প্রত্যাশা। সিঁদুরে রাঙা মুখে হাসি থাকলেও মনের গভীরে লুকিয়ে থাকে বিষাদ। 1 বছর অপেক্ষার পর যে আনন্দ বয়ে আনে, তা দশমীর দিনে আবারও রেখে যায় অভাবনীয় শূন্যতা। তবুও সবার মুখে একটাই কথা, আসছে বছর আবার হবে। ক্যালকাটা নিউজ।